হ্যালো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম লেগ ওয়ার্কআউট। ইফেক্টিভ অনেকগুলা লেগ ওয়ার্কআউট একত্রে নিয়ে আসছি, তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, কেউ কিন্তু স্কিপ করবেন না। দেখেন, আমাদের বডি পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লেগ লেগ মাসল। যদি আপনার স্ট্রং না হয় তাহলে কিন্তু আপনি বডি পার্ট কোনোটাই উন্নত করতে পারবেন না। এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য লেগ ওয়ার্কআউট কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট, তাই সবাই লেগ ওয়ার্কআউট কেউ স্কিপ করবেন না। অন্যান্য ওয়ার্কআউট যাই হোক স্কিপ করেন না করেন সমস্যা নেই, বাট লেগ ওয়ার্কআউট আপনাদের সম্পূর্ণটা করতে হবে। যদি ভালো একটা ফিজিক চান, ভালো একটা বডি চান, তাহলে আপনাদের লেগ ওয়ার্কআউট খুবই গুরুত্ব সহকারে করতে হবে। এখন যে লেগ আউটটা করছিলাম সেটা হচ্ছে লেগ প্রেস উইথ মেশিন, আর এখন যেটা করতেছি এটা হচ্ছে লেগ এক্সটেনশন উইথ মেশিন। খুবই ইফেক্টিভ ওয়ার্কআউটগুলা, যারা যারা জিমের সাথে রিলেটেড, যারা ব্যায়াম করেন তারা অবশ্যই জানেন ওয়ার্কআউটগুলা খুবই ইফেক্টিভ হয়, উপকারী হয়। এটা হচ্ছে লেগ কার্ল উইথ মেশিন। প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু আলাদা আলাদা কাজ করে থাকে বডি পার্টের জন্য, আলাদা আলাদা ফ্রন্ট সাইজ, আপার সাইড, ব্যাক সাইড, সব কিছুর জন্য আলাদা আলাদা। লেগ কার্ল হচ্ছে ব্যাক সাইডের, এর আগে যখন করছিলাম লেগ এক্সটেনশন সেটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য। তো আপনারা অবশ্যই লেগ ওয়ার্কআউটগুলো করবেন। এটা হচ্ছে কাল্ফ প্রেসিং, পায়ের জন্য খুবই উপকারী একটা ওয়ার্কআউট। লেগ প্রেস, এটাও কিন্তু লেগ প্রেস বিভিন্ন অ্যাঙ্গেলে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম আর কি, তাই আপনারা দেখেন। অবশ্যই সঠিক ফর্মে আপনাদের লেগ ওয়ার্কআউটগুলো করতে হবে। বেশি বেশি করে আপনারা সপ্তাহে অন্ততপক্ষে, যদি না পারেন একদিন, আর যারা পারেন অন্ততপক্ষে 2 দিন লেগ ওয়ার্কআউট রাখার চেষ্টা করবেন। আমি যেটা মনে করি আর কি, কারণ লেগ যত আপনার স্ট্রং হবে, বডি পার্ট তত আপনার সুন্দর হবে শরীরের মধ্যে, তত আপনি পাওয়ার পাবেন। হ্যাঁ, এবং লেগ ওয়ার্কআউটের মাধ্যমে আপনার বডির শেপটা সুন্দর হবে। তাই সবাই, ছেলে বলেন মেয়ে বলেন, সবাইকেই লেগ ওয়ার্কআউট কিন্তু করতে হবে। এখন যেটা করতেছি সেটা হচ্ছে হ্যাকি স্কোয়াট। হেকিও স্কোয়াড কিন্তু অনেক উপকারী একটা স্কোয়াড। যত ধরনের স্কোয়াড আছে, হেকি স্কোয়াড বলেন, শামু স্কোয়াড বলেন, ভার স্কোয়াড, ডাম্বেল স্কোয়াড, যত ধরনের স্কোয়াড আছে স্কোয়াডগুলো খুবই উপকারী হয়ে থাকে, স্ট্রেংথ বৃদ্ধির জন্য খুবই খুবই কাজ দিয়ে থাকে। তাই সবাই স্কোয়াডগুলো বেশি বেশি করবেন। যত স্কোয়াড করতে পারবেন ততই আপনার পায়ের মাসেলের জন্য উপকারী হবে। এটা হচ্ছে ভি স্কোয়াড, হ্যাঁ, উইথ মেশিন। ভি স্কোয়াড উইথ মেশিন, দেখেন খুব ইউনিক একটা মেশিনের মাধ্যমে কিন্তু আমরা এই ওয়ার্কআউটটি করতে যাচ্ছি। তো সবাই চেষ্টা করবেন, যেসব জিমের মধ্যে এই মেশিনগুলো আছে সবগুলোই ট্রাই করবেন করার জন্য। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কাজ করে বডি পার্টের জন্য, তাই সবাই ভিডিওগুলো কেউ স্কিপ করবে না, দেখবেন, শেখার শেষ নাই। আর আপনারা অবশ্যই কোচের মাধ্যমে জেনে নেবেন কিভাবে কি করতে হবে। সঠিক ফর্মে আপনারা যাই করেন না কেন সঠিক ফর্মে করতে হবে। এটা হচ্ছে হিপ এক্সটেনশন, হিপের ওয়ার্কআউট, খুবই ইফেক্টিভ। আপার সাইড এবং ব্যাক সাইড দুনো সাইডের জন্যই হিপ ওয়ার্কআউট আপনাদের করতে হবে। প্রত্যেকটা, আমি বলি যে সবসময় প্রত্যেকটা ওয়ার্কআউটে কিন্তু স্কিপ করবে না, সবাই করবেন। যতটুকু সম্ভব আপনারা কোচের থেকে আপনারা ইনফরমেশন নিয়ে করার চেষ্টা করবেন। নিজে নিজে করতে গেলে কি হয়, ফর্মটা আপনারা সঠিক রাখতে পারবেন না। তো যাই হোক, সবাইকে মানে এতটুকুই বলবো, সবাই একটু শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। খাবার দাবার খুব কন্ট্রোল করে খাবেন, ওভার খাবেন না। স্বাস্থ্য যত ভালো থাকবে, আপনার চলাফেরা, ঘুম নিদ্রা কাজকর্মে সব কিছুর মধ্যে আপনার মন ভালো থাকবে। আর যদি স্বাস্থ্য ভালো না থাকে কিছুই আপনার ভালো লাগবে না। তো সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।